হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে আজকে মাইক্রোসফট এক্সেলের আ আ মাইক্রোসফট এক্সেলে লেফট, রাইট, মিড এবং লেন ফাংশন নিয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমরা এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব যদি ডাটাগুলো একটু কমপ্লিকেটেড হয়ে থাকে। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম এখানকার সবগুলো আ সিকোয়েন্স সেম। তার মানে 3 ডিজিট, 2 ডিজিট, দেন 5 ডিজিট এভাবে আছে। কিন্তু এমন যদি হয় যে আপনার ডিজিটের এখানে কোনো ঠিক নেই। ১ম গুলা কোনো একটা পাশ ঠিক আছে কিন্তু অন্য পাশটা ঠিক নেই। আপনার ধরেন ডিপার্টমেন্ট নেম বা শুরুতে যেটা আছে এটার সিকোয়েন্স নেই। হুম? তারপরে হচ্ছে আম আ এমনও যদি হয় যে না পরেরটুকু ঠিক আছে কিন্তু ১ম টুকু ঠিক নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এটাকে কিভাবে আপনি আলাদা করবেন? এটা কয়েকভাবে করা যায়। শুরুতে আমরা সহজ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা যখন প্রি ইন্টারমিডিয়েট ইউজারদের জন্য আমরা টিউটোরিয়াল তৈরি করব সেখানে আমরা সার্চ, ফাইন্ড ওই ফাংশন গুলা ব্যবহার করব। সেগুলোর মাধ্যমে আমরা এটা করতে পারব। তো আগে আমরা লেন ফাংশনটাকে ব্যবহার করে আমরা এটা একটু বের করি। তাহলে আমরা এখানে একটু দেখি যে আমার এখানে লেনটা বের করা আছে, ওকে থাক। যেহেতু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখানে আইডি নাম্বারটা আমরা শুরুতে আইডি নাম্বারটা বের করে নিই। আইডি নাম্বার হচ্ছে এখান থেকে আমার ৫ টা ডান পাশের ৫ টা আমরা বের করে ফেললাম। এভাবে আমরা এটা বের করে ফেললাম। তো এরপরে এখন কোম্পানি আইডি এটা আমি কিভাবে বের করব? কারণ এটা তো নির্দিষ্ট কোনো লিঙ্ক নাই। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি এখানে আমরা ২ টো জিনিস শিখব। লেন এটা, তারপরে এখানে লেন আছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি এখানে লেফট ফাংশন ব্যবহার করব। করে এটা টেক্সট সিলেক্ট করব। কত ডিজিট নেব? তাহলে তো বিপদ। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি বলব এইটা মাইনাস যেহেতু আমার ডান পাশে ৫ টা চলে গেছে, এইটার লেন্থটা বের হয়ে গেছে, তাহলে আমি এটা মাইনাস এটা দেব। কিন্তু আরো একটা ডিজিট আমার এখানে রয়ে গেছে, ড্যাশটা রয়ে গেছে। আমি -1 ও দিয়ে দেব। তাহলে কত থাকছে? ৯ মাইনাস ৫ মাইনাস ১। তার মানে ৫ এর একে ৬, ৯ থেকে ৬ গেলে হাতে থাকে ৩। আপনি এবার একটু খেয়াল করেন তো কত আসছে? হ্যাঁ, 143। যদি এবার আমি এটাকে ড্রাগ করি তাহলে দেখেন, আও সরি। এইটার যেহেতু আমি এটার লেন্থটা বের করা হয়নি সে কারণে এভাবে দেখাচ্ছে। এখন আপনি যদি চান এই ফাংশনের মধ্যে এটাকে নেস্টেড ফাংশন হিসেবে ব্যবহার করবেন। নেস্টেড ফর্মুলা হিসেবে ব্যবহার করবেন। তাহলে E3 তে কি আছে? E3 তে আছে এই ফাংশনটা। আপনি এই ফাংশনটাকে কপি করে এখানে নিয়ে আসেন। E3 কে আপনি এই ফাংশনটাকে কপি করে এখানে নিয়ে আসেন। তারপরে আ F I3 তে যেটা আছে সেটা আপনি কপি করে এখানে নিয়ে আসেন। I3 এর পরিবর্তে আপনি এটা এখানে দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন, সরি, ঠিকই তো আছে। আমরা একটু দেখি জিনিসটা আরেকবার। হুম, তো এখন যদি আপনি এটা ডিলিট করে দেন, দেখেন এখানে প্রবলেম দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা একটু ডিরেক্টলি ফাংশনটা লিখি। নেস্টেড ফাংশন কিভাবে এট a টাইম লেখা যায়? লেফট, এই ফাংশনটা আমি ব্যবহার করব একটু আ সমান লেফট, এই টেক্সটটা আমি সিলেক্ট করব। তাহলে ১ম এ আমাকে বের করতে হবে এটার টোটাল লেংথ। তাহলে লেন এটা মাইনাস লেন এটার লেন্থ আমি বের করব। এই ঘরে যে লেনটা আছে। তো সেটাও আমি ডিরেক্টলি রাইট ফাংশনটা ব্যবহার করব। লেনের পরে আরেকটা ফাংশন, লেনের মধ্যে এইটা 5 মাইনাস 1 লেন রাইট হুম
আচ্ছা। এখানে আমি সরাসরি এখানে যে কাজটা করেছিলাম আমরা লেন না দিয়ে আমরা বলছিলাম যে লেন D3। আমি এখানে আরেকটা ফাংশন বেশি ব্যবহার করেছি, সেটা অবশ্য করা যেত, সমস্যা নেই। তারপর আমি এটা দিয়েই হ্যাঁ। তো এখানে আবার আপনি D3 এর পরিবর্তে আপনি যেটা কাজটা করতে পারেন, এখানে D3 এর পরিবর্তে এটাকে আপনি কপি করে আবার মধ্যখানে ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, যেটা আমি করতে চেয়েছিলাম। এবার দেখেন ঠিক একই কাজটাই হয়েছে। এভাবে আপনি লেনের ব্যবহার করে অথবা এখানে আমরা ফাইন্ড এবং সার্চ ফাংশন ব্যবহার করেও আমরা কাজটা করতে পারতাম। যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করিনি ফাইন্ড এবং সার্চ, তো সেহেতু আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখন চলুন আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। এখানে এটা হচ্ছে স্টুডেন্টদের নেম, তারপরে এটা ধরেন কিছু স্টুডেন্টের নেম, তারা হচ্ছে কোন ব্যাচের, কোন ইয়ারের, কোন সেমিস্টারের। ধরেন একটা ইয়ারে যদি দুবার নেওয়া হয়, ফার্স্ট না সেকেন্ড, ধরেন আমি এটাকে বললাম 2। হ্যাঁ, এটাকেও আমি 2 করলাম। হুম, তো যাই হোক আমি এটাকে প্রথমটাকে হাফটাকে বললাম ইয়ার এবং সেমিস্টার বা ইয়ার সেশন, ইয়ার এন্ড সেশন। তারপরে পরেরটা বলছি, এই পরেরটুকু হচ্ছে কোন ব্যাচ, BATCH ব্যাচ। তারপরেরটা হচ্ছে এইটা কোন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে রোল। তা এই জিনিসগুলো চলুন আমরা একটু আলাদা করে দেখি কিভাবে করা যায়। তা আমার ধারণা আপনারা ইতিপূর্বে বুঝে গেছেন এটাতে কি ফাংশন ইউজ করব, রাইট লেফট ফাংশন ইউজ করব। এটা দেব 3, হয়ে গেছে। এটাতে আমি যেটা করব BATCH, ও সরি, এটাতে আমি ইউজ করব মিট। তাহলে কোত্থেকে দেব, এখান থেকে। কত থেকে শুরু করব, 1 2 3, 1 2 3 4 5 থেকে শুরু করব। কয়টা নেব, 3টা নেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 005 চলে আসছে। এবার আসছে আমি ডিপার্টমেন্ট নেব। অন্যভাবেও করা যায়, তো যাই হোক এখানেও আমরা মিট ফাংশনটা ব্যবহার করব। করে আমি এটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমি নেব 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার থেকে আমি শুরু করব, দুটো নেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 45 চলে আসছে। এবার হচ্ছে রোল নাম্বারের জন্য আমরা রাইট ফাংশনটা ব্যবহার করব, করে এটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি 3টা ডিজিট দিয়ে দেব। দেখেন, এবার দেখেন আমার এই আইডি থেকে আমি খুব সহজেই রোল নাম্বারগুলা, ইয়ার, সেমিস্টার, ব্যাচ আমি এইগুলা আলাদা করে ফেললাম। আপনি যদি চাইতেন সেশনটাকেও এইভাবে আলাদা করার সুযোগ ছিল, আপনি করতে পারতেন। শুধু আমরা প্রথমে ইয়ারের মধ্যে লেফটে গিয়ে আমরা 3 এর জায়গায় 2 দিতাম। তারপরে আমরা সেশনের জায়গায় আমরা মিড ফাংশন ব্যবহার করে আমরা একটা ডিজিট নিয়ে নিতাম এভাবে। তো আশা করছি লেফট, মিড, রাইট, লেন ফাংশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আপনাদের ভবিষ্যতে ফাংশনের ব্যবহারে অনেক বেশি কাজে আসবে। তো আপনারা যদি আমার এই টিউটোরিয়াল দেখে উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের যদি কাজে আসে, তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তারপরে আমার ইউটিউব চ্যানেল, যেটা ইউটিউব চ্যানেল হচ্ছে এক্সেল ফ্রেন্ড। এক্সেল ফ্রেন্ড এখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি, আমার আগামী ভিডিওগুলোর লিঙ্ক আপনার নোটিফিকেশন পাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং আমি যা শেয়ার করব আমার ফেসবুক পেজে, সেটা পেতে হলে আপনারা আমার ফেসবুক পেজ, যেটা শেয়ার ইউর নলেজ, এখানে লাইক দিয়ে সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শিখবেন।